নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মমস কিচেন। আজকের রেসিপি হচ্ছে বিটের ভর্তা। দেখুন, বিটের ভর্তা করতে আমি এরকম বড় সাইজের একটা কিন্তু বিট নিয়েছি। সেটাকে দেখছেন সুন্দরভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কুড়নিতে এটা ভালো করে কুড়িয়ে নিয়ে আসছি। দেখুন, আমার বিটটা কিন্তু খুব সুন্দরভাবে কুড়ানো হয়ে গেছে। আমি কিন্তু একটা বিট, বড় সাইজের একটা বিট নিয়ে করেছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে করবেন। এবার দেখুন, আমি গ্যাসে একটা ফ্রাই প্যানে কিন্তু সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু বেশ সুন্দর গরম হয়ে গেছে। আর এটা না একটু সর্ষের তেলেই করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগে। প্রথমে আমি তেলে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। এটা একটুখানি কিন্তু একটুখানি ব্রাউন করে ভাজবেন। এটা কড়কড়ে বেশ হবে। ভাজার সাথে ওটা আমি মুখে দেওয়ার জন্য রাখবো। বেশ ভাজাটা কামড়ে কামড়ে খেতে না খুব ভাল লাগে, শুকনো লঙ্কার একটা গন্ধ, যার জন্য এটা না একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। এবার আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিচ্ছি। এরকম কালো জিরে ফোড়ন দিচ্ছি। সবসময় রসুন, যে কোনো পেঁয়াজ রসুনের কাজে না রসুনটা আগে ফোড়ন দেবেন, তাহলে দেখবেন রসুনের গন্ধটা খুব সুন্দর থাকে। এখানে বড় কোয়া 3 কোয়া রসুন আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এটা একটুখানি খুব ব্রাউন না, হালকা ব্রাউন করে একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন হয়ে এসছে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের একটাই কিন্তু আমি পেঁয়াজ দিচ্ছি। এটাও কিন্তু বেশ আমি ব্রাউন করে কিন্তু ভাজবো। এখানে আমি ছোট 1 চামচ নুনও অ্যাড করছি। এটাকে বেশ লালচে করে কিন্তু ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে একটা লঙ্কা জিরিজিরি করে কেটে রেখেছিলাম, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর খুব অল্প একটু হলুদ অ্যাড করছি। এরকম অল্প হলুদ অ্যাড করলাম। এটাকে আরেকটুখানি নাড়াচাড়া করে, লঙ্কাটাও যেন একটু ভাজা ভাজা হয় ওইটুকু পর্যন্ত একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবেন। এটা খুব চটজলদি হয়ে যায়, কিন্তু বন্ধুরা করে দেখবেন, খেতে এত টেস্ট লাগে যে না খেলে আপনারা বুঝতে পারবেন না। খেয়ে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন কেমন খেলেন। এবার দেখুন বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। যেই বিটটা আমি এখানে কুড়িয়ে রেখেছিলাম সেটা এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই সময়টা একটু সময় লাগবে। এবার এটাকে বেশ সুন্দরভাবে ফ্রাই করতে হবে, কম আঁচে এবার করবেন। এটা এখানে অনেকক্ষণ ধরেই কিন্তু এবার সময়টা লাগবে। খুব তাড়াহুড়ো করবেন না, তাহলে ভাজাটা খুব সুন্দর হয় খেতে। এখানে আরেকটু নুন আমি অ্যাড করে দিচ্ছি, ওটা আপনারা বুঝে করবেন। অল্প নুনও আমি এখানে অ্যাড করে দিলাম। আর অল্প আমি চিনি অ্যাড করছি, সেটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি এখানে ছোট চামচের 1/2 চামচ চিনিও অ্যাড করে দিলাম। এবার এটা আমি ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করবো। এখন তো একটু জল জল ভাব আছে, যার জন্য একটু সময় লাগবে। একদম ভাজা ভাজা করে আমি নামাবো। দেখুন, এটা আমার মিনিট 5-7 মতন কিন্তু ফ্রাই করতে লাগলো। দেখতে পাচ্ছেন চারদিক থেকে দেখুন বেশ সুন্দর কিন্তু তেল ছেড়ে এসছে। আর দেখতে পাচ্ছেন অতটা বিট কতটুকু হয়ে গেল। যার জন্য ভাজাটা খুব ভালো করবেন। বেশ ভাজাটা যত ভালো হবে না, খেতে তত টেস্ট হবে। এটা করে দেখবেন বন্ধুরা, এত ভালো লাগবে যে আমি কি বলবো। এবার কিন্তু দেখতে পাচ্ছেন আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন, আমার বিটের ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধুদের কাছে আমি সবসময় একটা রিকোয়েস্ট করি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।